আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব আলম আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে গুগল ক্রোম ব্রাউজারের নোটিফিকেশান টার্ন অফ করতে হয় কিংবা স্টপ করতে হয়। আমরা গুগল ক্রোম নোটিফিকেশান যদি অন করে রাখি তাহলে বিভিন্ন সাইট আমরা ভিজিট করলে সেই সাইটগুলো থেকে অনেক ধরনের নোটিফিকেশান আমাদেরকে গুগল ক্রোম সেন্ড করবে, যেগুলোর জন্য আমরা কখনো কখনো খুব বিরক্ত হয়ে যাই কিংবা অপ্রত্যাশিত কিছু নোটিফিকেশান আমাদের কাছে চলে আসে, যেটা আমাদের কনসেন্ট্রেশন ব্রেক করে এবং সেটা আমরা চাই না। তো গুগল ক্রোম নোটিফিকেশান কিভাবে অফ করতে হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি। তো চলুন শুরু করা যাক। গুগল ক্রোম নোটিফিকেশান অফ করার জন্য সবার প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। তো চলুন আমরা এখন গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করি। গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আমরা একেবারে হাতের ডান দিকে উপরে 3 ডট অপশন রয়েছে, আমরা এই 3 ডট অপশনের উপরে ক্লিক করব। 3 ডট অপশনের উপরে ক্লিক করার পরে যে অপশনগুলো আমাদের সামনে ওপেন হয়েছে, আমরা একেবারে নিচের দিকে সেটিংস অপশানে চলে যাব এবং সেখানে ক্লিক করব। সেটিংস অপশানে ক্লিক করার পর হাতের বাম দিকে আমরা অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা একেবারে প্রথম থেকে 3 নাম্বার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানে ক্লিক করব। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে নতুন যে পেজটি আমাদের সামনে ওপেন হয়েছে, আমরা একেবারে সর্বশেষ অপশান সাইট সেটিংস এটিতে ক্লিক করব। সাইট সেটিংসে ক্লিক করার পরে আমরা এই পেজটিতে এটা খুঁজে বের করার চেষ্টা করব যে এখানে নোটিফিকেশন অপশানটি কোথায় রয়েছে। নোটিফিকেশনস অপশানটি পেয়ে গেলে আমরা এটিতে ক্লিক করব। নোটিফিকেশন অপশানটি ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে কথাটি লেখা আছে সেটি হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার, অর্থাৎ আমরা এখানের এই পেজটিতে নোটিফিকেশন যেভাবে সেট করব গুগল ক্রোম ঠিক সেভাবে আমাদের সাথে বিহেভ করবে। আমরা যদি এখানে সকল ধরনের নোটিফিকেশন অন রাখি সে আমাদেরকে নোটিফিকেশন পাঠাবে। আমরা যদি নোটিফিকেশন অফ করে রাখি পার্মানেন্টলি তাহলে সে আমাদেরকে কোনো নোটিফিকেশন দিবে না, কিংবা আমরা যদি কোনো সাইট অ্যালাউ করে রাখি তাহলে শুধুমাত্র সেই সাইটের নোটিফিকেশন আমাদেরকে সে সেন্ড করবে। যেমন এখানে আমি youtube.com-এর নোটিফিকেশন অ্যালাউ করে রেখেছি। এখন আমি যদি চাই youtube.com-এর নোটিফিকেশনটি রিমুভ করে দিতে আমি পারবো, এডিট করে এটাকে ইউআরএল ঠিক করতে কিংবা অন্য কোনো পরিবর্তন করতে সেটাও আমি করতে পারবো। অথবা আমি যদি এই নোটিফিকেশনটি আর না চাই কিংবা এটাকে ক্ষতিকারক মনে করি তাহলে আমি এটাকে ব্লক করে দিতে পারবো। তো যদি আপনি এগুলো কিছুই না করে কোনোটাকে অ্যালাউ করা কিংবা কোনোটাকে নট অ্যালাউড করা এগুলো কোনো কিছু না করে একেবারে পুরোপুরিভাবে গুগল ক্রোমের নোটিফিকেশন অফ করতে চান, তাহলে আপনি ডিফল্ট বিহেভিয়ারের দ্বিতীয় যে অপশানটি ডোন্ট অ্যালাউ সাইটস টু সেন্ড নোটিফিকেশনস এটিকে পার্মানেন্টলি অফ করে দিবেন। এটিকে যখন আপনি চালু করে দিবেন, চেক করে দিবেন, টোটাল নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ গুগল ক্রোম থেকে আপনাকে কোনো কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো নোটিফিকেশন আপনাকে সেন্ড করবে না। তো এভাবে আপনি আপনার গুগল ক্রোমের নোটিফিকেশন অফ করতে পারেন এবং চাইলে যে কোনো সময়ে কাস্টমাইজ করতে পারেন। যেটা আপনি অ্যালাউ করতে চাচ্ছেন সেটা অ্যালাউ করতে পারবেন, যে সাইটের নোটিফিকেশন আপনি চাচ্ছেন না সেটা আপনি নট অ্যালাউ করে রাখতে পারবেন। কিন্তু পার্মানেন্টলি একেবারে যাতে কোনো ধরনের নোটিফিকেশান না আসে সেটার জন্য আপনি ডোন্ট অ্যালাউ সাইটস অ্যান্ড সেন্ড নোটিফিকেশনস এই অপশানটি চেক করে দিবেন। তাহলে আপনার কাছে আর কোনো গুগল ক্রোম থেকে নোটিফিকেশান আসবে না। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে, উপকারে এসে থাকে, তাহলে এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। এরকম আরও টেকনোলজি রিলেটেড ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।